খুনি হাসিনার ক্ষমতায় পাঙ্খাপঙ্ক করতে জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করেছে বলেছেন মাসুদ সাঈদী। পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, 28 অক্টোবর 2006-এ লগি বৈঠা তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশে যে পথ হারা হয়েছিল, 5 আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আবারও পথ ফিরে পেয়েছেন। সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে 53 বছর পর দেশ গড়ার এক সুবর্ণ সুযোগ আমাদের এসেছে। এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের দোসররা বাদে অন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে। একটি বৈষম্যহীন ঘোষণীয় কল্যাণময় রাষ্ট্র এবং স্বপ্ন নিয়ে 71 সালের বীর মুক্তিযোদ্ধা 2024 সালের বীর মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করেছেন। তাদের সেই স্বপ্ন পূরণ অস্বীকারবিদ্ধ হতে হবে। শুক্রবার জামায়াতের ইসলামী 4 নং দিঘা ইউনিয়ন উদ্যোগে দক্ষিণ লিবুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী। ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে মাসুদ সাঈদী বলেন, সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের পৃথিবীর সামনে দুর্দান্ত স্থাপনকারী দেশ পরিণত করতে হবে। আওয়ামী লীগের ইতিহাস উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 15 বছরে বন্দুক যুদ্ধ বা ক্রস ফায়ারের নামে অন্তত 5,000 মানুষকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। অন্তত 1,000 মানুষকে গুম করেছিলেন, আয়না ঘরে বন্দী করে রেখেছিলেন। দেশপ্রেমিককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ ও গুম খুনের মাধ্যমে দেশ জুড়ে ভয়ের সংকেত গড়ে তোলা হয়েছিল। আওয়ামী লীগের সবাই পালিয়ে গেলেও পেছনে রেখে গেছেন এক রক্তাক্ত গণবিপ্লবের নির্মম হত্যার প্রজঙ্গের ইতিহাস। এই বিপ্লব গণহত্যার দায় আওয়ামী লীগের নির্দরভাবে গুলি করে বিপ্লব ছাত্র জনতাকে হত্যা করেছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ শাসন গোষ্ঠীর এই গণহত্যার দায় দল হিসাবে আওয়ামী লীগকে কোনোভাবেই এড়াতে পারে না। জামায়াত ইসলামী 4 নং দিঘা ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে ও সহ সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় গণসমাবেশ মাসুদ সাঈদী আরও বলেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ দেশের মানুষ ও জামায়াত ইসলাম বিএনপি নেতাকর্মীদের উপর যে নির্যাতন এবং হত্যাকাণ্ড চালিয়েছেন শত শত রাতেও বর্ণনা করে শেষ করা যাবে না বলে মন্তব্য করেন মাসুদ সাঈদী। বলেন আওয়ামী লীগের ক্ষমতা পাখাপঙ্খ করার জন্য সেনাবাহিনী সহ দেশের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। 2071 সালে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা যেভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের দেশ সেই রকম ভাবেই জামায়াত বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করে ও ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এসব মানবাধিকার অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সন্ত্রাসী দল আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের বিচারের সর্বোচ্চ শাস্তি হতে হবে। বাংলাদেশ রাজনীতি থেকে জামায়াতকে নিশ্চিত করার জন্য বিগত পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা এমন কোনো কাজ বাকি নাই যেটা করেনি। রাষ্ট্র থেকে একটি দলকে চিহ্নিত করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল জামায়াত ইসলামী জাতীয় নেতাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, জামায়াতকে নেতৃত্বাধীন শূন্য করতে চেয়েছে। মাসুদ সাঈদী বলেন, জামায়াত ইসলামী বাংলাদেশের একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সেখানে থাকবে না শোষণ, বঞ্চনা ও প্রতিহিংসা। জামায়াত চায় সংবিধানের আলোকে সকল ধর্মের বর্ণে মানুষকে সমান অধিকার প্রদান করতে। জামায়াত ইসলামী কুরআন ও সুন্নাহ আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জামায়াত চায় এদেশকে সোনার বাংলাদেশ পরিণত করতে। সোনার বাংলাদেশের জন্য আগে সোনার মানুষ তৈরি করতে হবে। তাই সোনার মানুষ তৈরি করতে দেশব্যাপী জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে। তাই দেশবাসী বিশ্বাস করে নৈতিকতা, আদর্শ, চরিত্রবান নাগরিক তৈরি করার সেবা সংগঠন জামায়াত ইসলামী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।